মিসেস সাহাব, আপনি ডিভোর্সে রাজি তো? হ্যাঁ, আমি নিশ্চিত। প্রতিদিন এরকম অশান্তির চেয়ে একা থাকা অনেক ভালো। আমি আমার স্বাধীনতা চাই। আর আকাশবাবু, খোরপোশ এবং এককালীন টাকা দুটোতেই আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। আমার কোনো অসুবিধা নেই। আমি ওকে আর জোর করব না। আমি চাই ও যাতে ভালো থাকে। ঠিক আছে, তাহলে আপনারা দুজনেই পেপারে সই করে দিন। বাকি যা যা প্রসেস আছে আমি আপনাদের বলে দেব। ঠিক আছে স্যার, আমি তাহলে এবার আসছি। যা যা প্রসিডিউর আছে আমাকে একটু বলে দেবেন। কি রে মিতু, আজকে কোথাও বেরোবি না? সারাদিন ঘরে বসে থাকিস, মোবাইল দেখি, এগুলো ভালো লাগে? না মা, ভালো লাগছে না। তাছাড়া কোথায় বা বেরোবো বলো তো? বেরোবে কোথায় মা? ডিভোর্সি মেয়েদের বাপের বাড়িতে এসে বাইরে বেশি না বেরোনোই ভালো। তাতে আবার 5 জন 5 রকম কথা বলবে। আসলে মিতু, সারা জীবন তো আমরা থাকবো না রে। টাকা থাকলেই সব হয় না। আসলে মান সম্মান বলে তো একটা কথা আছে। পাড়ার লোক যখন জিজ্ঞেস করে তোর ব্যাপারে, তখন মাথাটা হেট হয়ে যায়। পিউসু না, বলছিলাম তুমি একটু আমাকে ওই ঘর থেকে কালো ব্যাগটা এনে দেবে? না, আমি পারবো না পিসি। মা বলেছে নাকি তুমি এবারে আত্মীয়, আর আত্মীয়রা নিজের কাজ নিজেই করে। আর তুমি এই বাড়িতে কতদিন থাকবে পিসি? ও ছোট মানুষ দিদি, ওর কথায় কিছু মনে করো না। তবে ও কথাটা কিন্তু খুব একটা বিশেষ খারাপ বলেনি। ও যা শুনেছে তাই বলেছে। আর তাছাড়া তুমি তো জানো, তোমার বাপের বাড়ির ঘর মাত্র কয়েকটা। এখন ও তো বড় হচ্ছে, বলো, ওরও তো একটা আলাদা ঘর লাগবে। আমি স্বাধীনতার নামে আসলে তো পুরো একা হয়ে গেলাম। একটু মানিয়ে নিলে কি খুব ক্ষতি হতো? অহংকার নিয়ে তো এভাবে বাঁচা যায় না। একবার কি ওকে একটু ফোন করে দেখবো?